18% কে দশমিকে লিখো এবং একে প্রকাশ করো একটি সরল ভগ্নাংশে। তাহলে চলো প্রথমে আমরা একে দশমিকে রূপান্তর করি। তাহলে 18% সমান হলো 18/100-তে। এখানে প্রতি শতকে শব্দটি আলাদা করছি, কারণ সেন্ট অর্থ হলো শতক। তাহলে আক্ষরিক অর্থে এটি হলো 18/100-কে। আমি যদিও বলেছিলাম যে আমি আগে দশমিকে রূপান্তর করব, কিন্তু চাইলে প্রথমে আমরা একে ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তাহলে এটা হলো 18/100-কে অথবা 18/100। এখান থেকে আমরা সরাসরি দশমিকে রূপান্তর করতে পারি অথবা আমরা একে সরল ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তাহলে চলো প্রথমে দশমিকে রূপান্তর করি। আমি তো আগে বলেছিলাম যে আমি প্রথমে দশমিকে রূপান্তর করব। তাহলে চলো এটি প্রথমে করি। তাহলে আমরা কিভাবে লিখব? এর সমান হলো 18%। এবং আমরা জানি যে একে কিভাবে দশমিক রূপে লেখা যেতে পারে, 0.18। তুমি একে এভাবেও দেখতে পারো 1 দশমাংশ এবং 8 শতক। এটি একই কথা যদি এভাবে বলি 10 শতক এবং 8 শতক, যেটি হলো 18%। তাহলে এটিকে আমরা লিখতে পেরেছি দশমিক রূপে। এখন যদি আমরা একে সরল ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে দেখি এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক আছে কিনা 18 এবং 100-র জন্য, এবং এরা উভয় জোড় সংখ্যা এবং উভয় 2 দ্বারা বিভাজ্য। তাহলে লব এবং হরকে উভয়কে 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা পাচ্ছি 18/2 ভাগ 100/2। তাহলে আমরা পাবো 18/2 সমান 9 এবং 100/2 সমান 50। এবং আমার মনে হয় না এদের দুজনের কোনো সাধারণ উৎপাদক রয়েছে। 50 3 দ্বারা বিভাজ্য নয়, 9কে শুধু 3, 1 এবং 9 দ্বারা ভাগ করা যায়। সুতরাং এটি হলো, অর্থাৎ 18% হলো একই কথা 0.18, যেটি হলো 9/50-এর সমান। আমাকে এর মধ্যে অনেক কষ্ট করতে হয়েছে তোমাদের দেখা দেখিয়ে যে দেখো এটি কিন্তু এসেছে এই শব্দটি থেকেই, প্রতি শতকে অর্থাৎ প্রতি 100-তে। কিন্তু যদি কখনো একে কোনো উদাহরণ নিয়ে দেখো, তাহলে সবচেয়ে দ্রুত উপায় হলো বলা যায় আমার কাছে থাকে, যদি আমার কাছে 18% থাকে তাহলে সাথে সাথে বলতে হবে এই ক্ষেত্রে 18% সমান হবে 18/100। আরেকটি ভাবে দেখা যায়, তুমি একে ভাবতে পারো 18.0%। তাহলে এটি হলো 18.0%। তুমি যদি একে রূপান্তর করতে চাও, যেহেতু আমি বলেছি এখানে একটি শূন্য আছে, তাহলে তুমি যদি সত্যি একটি দশমিক দেখো, তুমি একে দশমিকে প্রকাশ করতে চাইলে এই শতাংশটি ছাড়া, তাহলে তুমি একে সরিয়ে, তাহলে তুমি এই দশমিকটিকে বাম পাশে 2 ঘর সরিয়ে আনতে পারো। তাহলে আমরা যদি দশমিককে বাম পাশে 2 ঘরে সরিয়ে নিই, 1, 2, তাহলে এটি দাঁড়ায় 0.18। তুমি তাহলে সহজে বলতে পারো 18%-এর ভগ্নাংশের রূপ হলো 18/100, আর সরল ভগ্নাংশে রূপান্তর করলে দাঁড়ায় 9/50। এছাড়া ইতোমধ্যে আমরা দেখেছি যে 18% হলো 18/100 বা 0.8। তাহলে আশা করছি এটি তোমাদের মাঝে যোগাযোগ স্থাপনে সক্ষম হয়েছে এবং তোমাদের হয়তো বিভ্রান্ত করিনি।